তো দেখুন এখানে অনেকগুলো আছে, আইওটি এডাব্লিউএস আইওটি কোর ফর লোরা ওয়ান। আমরা যখন লোরা নিয়ে কাজ করবো তখন আমরা এটা সিলেক্ট করে এখান থেকে আমরা কাজ করব। তো আমরা এখন জাস্ট আইওটি নিয়ে কাজ করতেছি, তো আইওটি কোরে আমরা জাস্ট ক্লিক করব। তো আইওটি কোরে ক্লিক করার পরে আমাদের এখানে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশানস রয়েছে। এডাব্লিউএস আইওটি, যেখানে কানেক্ট ওয়ান ডিভাইস, কানেক্ট মেনি ডিভাইস, এরপরে এমকিউটিটি টেস্ট ক্লায়েন্ট, এরপরে অল ডিভাইস। তো এখানে হচ্ছে আপনারা এখানে কিভাবে কাজ করে, যে মানে এডাব্লিউএস আইওটি যে কনসোলটা রয়েছে সেটা কিভাবে কাজ করে, এটা কিন্তু এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, যেমন কানেক্ট, টেক্সট, ম্যানেজ। তা আপনারা চাইলে এখান থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন যে কিভাবে কানেকশন দিতে হয়। এরপরে যদি মনে হয় যে আপনারা প্রিমিয়াম কিনবেন, প্রিমিয়াম কিনলে এখানে হচ্ছে ওদের প্যাকেজিং যে সার্ভিসটা রয়েছে সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে এখানে, যে আপনি কত মাসের জন্য প্রিমিয়াম কিনতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি কত মাসের জন্য নেবেন, কত বছরের জন্য নেবেন, এবং কী টাইপ হচ্ছে প্যাকেজ নিতে চান সেটা দেখাবে। তবে নিউ ইউজার যারা আছে তাদের জন্য কিন্তু কমপ্লিটলি ফ্রি, তাদেরকে কোনো রকম টাকা দিতে হবে না, জাস্ট ব্যাঙ্ক ডিটেলসটা অ্যাড করলেই হবে, অন্য কিছু করা লাগবে না। এডাব্লিউএসের নিউ ইউজার যারা আছেন তাদের জন্য কিন্তু এটা কমপ্লিটলি ফ্রি, এই সার্ভিসটা। আইওটি কোড যে সার্ভিসটা রয়েছে সেটা কিন্তু ফ্রি। তো এখানে অনেকগুলো অপশনস রয়েছে, জাস্ট লাইক আইওটি ইন্টারেক্টিভ টিউটোরিয়ালস, তারপর ভিডিও রিসোর্সেস অনেকগুলো রয়েছে, আইওটি ডেভেলপার গাইড রয়েছে। হ্যাঁ, তো আপনারা দেখে নেবেন। তারপরে এছাড়াও আপনারা এই যে এডাব্লিউএস দিয়ে কী কী কাজ করতে পারবেন, আপনারা ফ্রি আরটিওএস অর্থাৎ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এটা নিয়ে কাজ করতে পারবেন। আইওটির যে ডেটাগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস হিসেবে ব্যবহার করতে পারেন, আইওটি ইভেন্টের কাজে ব্যবহার করতে পারেন, অথবা আইওটি সাইট ওয়াইজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আমরা আজকে হচ্ছে আইওটির কীভাবে ডাটাগুলো পাবলিশ করতে হয় আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। তো প্রথমত আমাদেরকে অল ডিভাইসে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন কানেক্ট ওয়ান ডিভাইস আছে, এখানে আমরা প্রথমত ক্লিক করব। তো এখানে দেখুন যখন ক্লিক করছি তো এখানে সবশেষে প্রিপেয়ার ইয়োর ডিভাইস লেখা আছে। লেখার পরে দেখুন এখানে অনেক কিছু আছে, চুজ হাউ ইউ ওয়ান্ট টু লোড ফাইলস ইনটু ইয়োর ডিভাইস। এরপর হচ্ছে মেক শিওর ইউ ক্যান অ্যাক্সেস দ্য কমান্ড। তো আমরা কি করব, এই যে টার্মিনাল উইন্ডো রয়েছে এইটা আমরা কপি করে নেব, কপি করে কোনো এক জায়গাতে আমরা পেস্ট করে রাখবো, ঠিক আছে? এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে থিং, মানে একটা থিং আমাদেরকে ক্রিয়েট করতে বলছে। তো আমি এখানে হচ্ছে অনেক হচ্ছে হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়, আমি জাস্ট আপনাদের জন্য সহজ করে বলি। আমরা প্রথমে যাব, যাওয়ার পরে কী করব, আমরা ডিরেক্টলি অল ডিভাইসেস আছে না, অল ডিভাইস থেকে আমরা থিংসে ক্লিক করব, ঠিক আছে? তো থিংসে ক্লিক করার পরে আমাদের এখানে একটি ইন্টারফেস আসবে, যে দেখুন আমার এখানে আগে থেকে একটি থিংস আছে, তো আমি এটাতে না ক্লিক করি, আমরা জাস্ট এইটা এখানে দেখুন ক্রিয়েট থিংস নামে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট ক্রিয়েট থিংসে ক্লিক করব। দিয়ে ক্রিয়েট সিঙ্গেল থিং, মানে আমরা তো একটা ডিভাইস নিয়ে কাজ করতেছি তাই না, একটা ইন্টারনেট মানে একটা ESP32 নিয়ে কাজ করতেছি। যখন আমরা মাল্টিপল ESP32তে একটা সার্ভারে ডাটা পুশ করব তখন আমরা কি করব, ক্রিয়েট মেনি থিংসকে ক্লিক করব। তো আমরা জাস্ট একটা ESP মাইক্রো কন্ট্রোলার দিয়ে ডাটা পুশ করতেছি, তাই আমরা ক্রিয়েট সিঙ্গেল থিংস এটা দিব, ক্লিক করব, দেন আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে থিংস নেমটা দিতে বলছে। তো থিংস নেম আমরা যে কোনো একটা জাস্ট দিলেই হলো, যে টেস্ট আমরা কি দিব, DST11, ঠিক আছে? তারপরে এখানে অত কিছু দেওয়া লাগবে না, এরপরে নো ডিভাইস শ্যাডো নো দিয়ে দিতে হবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখুন নেক্সটে ক্লিক করার পর বলছে কি ডিভাইস সার্টিফিকেট, এখানে আমরা অটো জেনারেট নিউ সার্টিফিকেটে এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবো। এরপরে নেক্সটে ক্লিক করব। তো এখন দেখুন আমাদের এখানে পলিসি ক্রিয়েট করতে বলছে, যে একটা পলিসি অ্যাটাচ করতে হবে সার্টিফিকেটের সাথে। তো আমার এখানে আগে থেকে এটা আছে, তো আপনাদেরকে দেখাই দেই, আমরা নতুন একটি পলিসি ক্রিয়েট করি। তো পলিসিটা ক্রিয়েট করার সময়তে পলিসির প্রথমে নাম দিতে হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট
পলিসির নামটা দিলাম DST11 টেস্ট, পলিসির নাম দিলাম। এরপর আমাদেরকে বলছে পলিসির ডকুমেন্টটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে বলছে। তো আমরা জাস্ট প্রথমটা পলিসি ইফেক্ট হচ্ছে অ্যালাউ দিব। এরপর পলিসি সেকশন, এখানে সব রকম আছে যে আইওটি কানেক্ট, আইওটি পাবলিশ, আইওটি রিসিভ, এরপরে আইওটি সাবস্ক্রাইব। তো আমরা জাস্ট এখানে যদি আমরা হ্যাশ স্টার্ট দিয়ে দিই, স্টার্ট দিলে কি হবে, আমাদের যে আইওটি রিসিভ, কানেক্ট, তারপরে পাবলিশ এবং সাবস্ক্রাইব সবগুলো একসাথে কাজ করবে। ঠিক আছে, তো পলিসি রিসোর্সের ক্ষেত্রেও আমরা তাই করব যে আমরা ডিরেক্টলি স্টার্ট দিয়ে দেব, দেন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো দেখুন আমাদের এখানে আগে থেকে হচ্ছে টেস্ট ESP32 ছিল, এখন আমরা DST11 টেস্ট নামে হচ্ছে নতুন একটি পলিসি আমরা ক্রিয়েট করে নিয়েছি, রাইট। তো এখন আমরা ডিরেক্টলি হচ্ছে থিংসে চলে যাব, অল ডিভাইসে যে থিংসে যাব। তো থিংসে যাওয়ার পরে দেখুন আমরা এখন কি করব, ক্রিয়েট থিংসে ক্লিক করব, সিঙ্গেল অন থিং, এরপরে থিং নেম দিব আমরা DST টেস্ট, নো শ্যাডো দিলাম, অটো জেনারেট। এরপর আমরা কি করব, আমাদের যে পলিসিটা রয়েছে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেইটা আমরা এখন ক্লিক করব, এই যে DST11.test, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট থিংয়ে ক্লিক করব। তো দেখুন ক্রিয়েট থিংয়ে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু ক্রিডেন্সিয়ালস আসছে, যেমন হচ্ছে ডিভাইস সার্টিফিকেট, এরপরে পাবলিক কি, প্রাইভেট কি, তারপরে রুট CA সার্টিফিকেট, এগুলো আছে। তো আমাদেরকে এগুলো ডাউনলোড করে এক জায়গায় হচ্ছে সেভ করে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এগুলো হচ্ছে ডাউনলোড করে নিব। এখন প্রথমে হচ্ছে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করলাম, এরপরে আমরা এটা কি করব, আমরা এটা রিনেম করে নিব আমরা। তো আমরা জাস্ট এখানে সার্টিফিকেট লিখে দেই, সার্টিফিকেট লিখে দিলাম। এরপরে আমরা আবারও চলে যাব, যাওয়ার পরে কি পাবলিক কি, আমাদের পাবলিক কিটাও দরকার পড়ে না, কিন্তু আমাদেরকে এখানে ডাউনলোড করতে হবে। পাবলিক কিটাও হচ্ছে আমরা এখানে রিনেম করে নেব, PUB লিখে শর্টকাটে। এরপরে আবার কি করব, আমরা প্রাইভেট কিটা ডাউনলোড করব। দেন আমরা প্রাইভেট কিটাও রিনেম করে দেব PRI লিখে। এরপরে আবার কি করব, এই যে রুট CA সার্টিফিকেট আছে, তো আমরা এখানে দেখুন অ্যামাজন টাচ সার্ভিস ইন পয়েন্ট, ঠিক আছে, এখানে দুইটা আছে যে CA1 CA3। তো আমরা কোনটা ডাউনলোড করব, আমরা প্রথম যেটা আছে CA1 সেটা আমরা ডাউনলোড করে নেব। তো এখানে হচ্ছে আমাদের এই যে অ্যামাজন রুট CA1 আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের মেন কাজগুলো এখন শেষ, মানে ওয়েবসাইটের হচ্ছে মেন পলিসির কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা মেন ইসে চলে যাব ডিরেক্টলি, যে এখানে দেখুন আমাদের এখানে সার্টিফিকেটস রয়েছে। ঠিক আছে, আমাদের যে সার্টিফিকেটসগুলো রয়েছে সেগুলো আছে। এরপরে পলিসিস যদি দেখি, তাহলে আমাদের এই যে দুইটা পলিসি, এখানে চাইলে আপনি আরও পলিসি ক্রিয়েট করতে পারবেন। তারপরে হচ্ছে অথরাইজেশনের এখানে আছে। এরপর আমরা সেটিংসে চলে যাব, সেটিংসে যাওয়ার পরে আমাদের এখানে দেখুন চলে আসছে লগ MQTT টপিক, এগুলো চলে আসছে। তো আমরা ডিরেক্টলি এখন আরডিনো উনোতে চলে যাব। তো ডিরেক্টলি আমরা হচ্ছে আরডিনো উনো আর আরডিনো আইডি যেটা রয়েছে আমরা সেইটা হচ্ছে এখন করব। তো এখন হচ্ছে যদি আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট যদি হ্যান্ড টু হ্যান্ড যদি কোড করতে চাই, তাহলে অনেক লেট হয়ে যাবে, যেহেতু আমাদের ক্লাসের সময়কাল কিন্তু 1 ঘন্টা। তো আমি হচ্ছে আমার তো আগে থেকে কোড করাই আছে, তো আমি জাস্ট আপনাদেরকে লাইন বাই লাইন হচ্ছে বলে দিচ্ছি।
তাহলে কি হবে যে সময়টা বাঁচবে এবং আপনাদেরকে অনেক ডিটেলস আমি বোঝাতে পারবো। কিন্তু যদি আমি পার্ট বাই পার্ট কোড করতে চাই তাহলে কি হবে, সময় অনেক চলে যাবে এবং আপনারাও হচ্ছে বোরিং ফিল করবেন। তো আমি হচ্ছে কোডটা ডিরেক্টলি হচ্ছে এখানে ওপেন করি এবং আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি সেটা এক্সপ্লেন করি। সো গাইজ, আমরা এখন আরডিনো আইডিতে চলে এসেছি, মেন প্রোগ্রামটি করব এখন AWS এর যে আমরা যে ডাটাগুলো পাঠাবো সেখানে। তো প্রথমত আমরা এটা সেভ করে নেই। কী লিখে সেভ করব, আপনাদের যেটা ইচ্ছা নাম। তো আমি এখানে টেস্ট AWS কোর এটা লিখে আমি জাস্ট হচ্ছে এটা সেভ করলাম। এবং আমরা একটি ট্যাব নিয়ে নেব, ওই যে আমাদের ওয়াইফাই ক্রিডেনশিয়ালস যেগুলো আছে সেগুলো সেভ করার জন্য আমরা জাস্ট আমাদের মানে হচ্ছে বোঝার সুবিধার্থে আমরা এটাই করে নেব। তো প্রথমত হচ্ছে আমরা secrets.h নামে হচ্ছে একটি হেডার ফাইল নিয়ে ট্যাব নিয়ে নেব। তো এখানে আমরা বেসিক্যালি যে আমাদের ওয়াইফাই SSID, তারপর পাসওয়ার্ড, এরপরে হচ্ছে আমাদের যে ডিভাইস সার্টিফিকেট, তারপর হচ্ছে CA ক্রিডেনশিয়াল, প্রাইভেট কি, এগুলো হচ্ছে আমরা এখানে সেভ করে রাখবো। তো প্রথমত আমরা কি করব, আমরা হচ্ছে কিছু লাইব্রেরি হেডার ফাইল নিয়ে নেব। তো প্রথমত আমরা কি করেছি, এখানে দেখুন যে secret.h, এই যে secret.h আছে এটা আমরা কল করে নিয়েছি। এরপর হচ্ছে ওয়াইফাই ক্লায়েন্ট secure.h, এইটা আমরা হচ্ছে নিয়েছি ওয়াইফাইয়ের জন্য। এরপর নিতে হবে পাবসাব ক্লায়েন্ট। তো পাবসাব ক্লায়েন্টটা আমরা কোথায় পাবো, আপনারা সিম্পলি এখানে হচ্ছে পাবসাব ক্লায়েন্ট .h যেটা আছে আমরা এখানে জাস্ট কপি করব, দেন লাইব্রেরিতে চলে যাব, লাইব্রেরিতে যে আমরা সার্চ করব। তো এখানে দেখুন এই যে AWS ওয়াইফাই ক্লায়েন্ট রয়েছে, ESP32 MQTT ক্লায়েন্ট রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড করলেই হবে, MQTT যে পাবসাব ক্লায়েন্ট, ঠিক আছে। এই যে আমার এখানে অলরেডি যে পাবসাব ক্লায়েন্ট যেটা আছে, যেটা হচ্ছে নিক ওলেরি হচ্ছে ডেভেলপার, এটা আমার ইনস্টল করা আছে। তো আপনারা হচ্ছে এভাবে ইনস্টল করে নেবেন, এর একটা ইনস্টল করলেই হলো। এরপরে আরেকটা লাইব্রেরি আমাদেরকে ইনস্টল করতে হবে, যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি আরডিনো জ্যাসন। তো আরডিনো জ্যাসন লিখে সার্চ দিবেন। তে দেখুন সেকেন্ডেই আসবে হচ্ছে আরডিনো জ্যাসন। তো এটাও হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে তো অলরেডি ইনস্টলড আছে, তো এই জন্য আমার ইনস্টল করার দরকার নেই, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন এটা। এরপরে ওয়াইফাই.h লাইব্রেরিটা নিব ওয়াইফাই কানেকশনের জন্য, এবং DHT.hটা নেব। তো DHT.hটাও আপনারা জানেন যে কোথায় পাবো, আমরা জাস্ট এটা কপি করব, এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করব। এরপরে যে DHT.h আসবে সেটা আমরা এখানে ইনস্টল করে নেব, যে কোনো একটা ইনস্টল করে নেব। এখানে অনেকগুলোই আছে দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো একটা ইনস্টল করে নেবেন। এরপরে আমাদের হচ্ছে যে AWS এ যে পাবলিশ টপিক আছে এবং সাবস্ক্রাইব টপিক আছে, সেইটা হচ্ছে আমাদেরকে নামটা ক্রিয়েট করতে হবে। তো আমি জাস্ট হচ্ছে দুইটা ডিফাইন নিয়েছি, সেখানে হচ্ছে কি AWS IoT পাবলিশ টপিক, এখানে আপনারা আপনাদের মতো টেস্ট পাব, আমি এখানে টেস্ট পাব টেস্ট সাব দিয়েছে। তো আপনারা এখানে ইচ্ছা আপনাদের যেটা ইচ্ছা আপনারা নামটা দিবেন, কিন্তু যে নামটা দিবেন এটাই হচ্ছে পরবর্তীতে কপি করতে হবে, আমি দেখাবো এটা কিভাবে কি করতে হয়। তো এরপর আমরা DHT11 এর সেট আপ করবো। তো DHT এর আমরা যে পিনটা নিয়েছিলাম 4 নাম্বার পিন নিয়েছিলাম, তারপর DHT টাইপ কি DHT11, আর DHT যে ফাংশনটা রয়েছে এটার মধ্যে DHT পিন আর DHT টাইপটা আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এরপরে আমরা ওয়াইফাই এবং MQTT ক্লায়েন্টসটা ডিক্লেয়ার করব। তো সিম্পলি হচ্ছে আমরা কি করেছি,
এখানে ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউর, ইএসপি ক্লায়েন্ট যেহেতু আমরা ইএসপি ব্যবহার করতেছি, এবং পাবসাব ক্লায়েন্ট। এইগুলো কোথায় আছে? এগুলো আপনার এই যে আমরা ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউর তারপর পাবসাব ক্লায়েন্ট নিয়েছি, এই লাইব্রেরিগুলোর মধ্যেই এগুলো ইনবিল্ট আছে। ঠিক আছে, এইটা দিয়ে কি বোঝায় যে আমাদের এই যে ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউর ইএসপি ক্লায়েন্ট দিয়ে আমরা ওয়াইফাইটা হচ্ছে কল করেছি, এবং পাবসাব দিয়ে হচ্ছে আমরা এমকিউটিটি ক্লায়েন্টটা হচ্ছে কল করেছি। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন নিব, দেন ওখানে আমরা ওয়াইফাইটা সেট আপ করবো। তো আমরা সিম্পলি এখানে ভয়েড সেট আপ ওয়াইফাই নিয়েছি, দে ওয়াইফাই মোডটা আমরা সিলেক্ট করে দিয়েছি। এরপরে আমরা সিরিয়াল প্রিন্ট করছি কি কানেক্টিং টু ওয়াইফাই। ঠিক আছে, তো যদি ওয়াইফাইটা কানেক্ট হয়ে যায় তাহলে কি প্রিন্ট করবে? ওয়াইফাই নেম আর ওয়াইফাই পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমাদের বিগিন হয়ে যাবে। তো যদি বিগিন হয় তাহলে কানেক্টেড হয়ে যাবে, আর সিরিয়াল প্রিন্টে কানেক্টেড দেখাবে আর আইপি অ্যাড্রেসটা দেখাবে। ঠিক আছে, তো এরপরে আমাদের এডাব্লিউএসের যে সার্টিফিকেটসগুলো আছে, যে আমরা যেগুলো ডাউনলোড করলাম, সিএ, তারপরে প্রাইভেট কি, তারপরে সার্টিফিকেট, এগুলো আমাদের লোড হবে। তো ওখানে সেটাই করেছি, ইএসপি ক্লায়েন্ট সেট সিএ সার্টিফিকেট একটা ফাংশন কল করেছি। করার পরে আমরা এই যে এডাব্লিউএস সিএ সার্টিফিকেট, এডাব্লিউএ সার্টিফিকেট, তারপর হচ্ছে এডাব্লিউএস সিইআরটি প্রাইভেট কি যেটা, সেটা আমরা নিয়েছি। এখন আমরা এটা কিভাবে কল করব? আমরা ডিরেক্টলি হচ্ছে secrets.h এ যাব। যাওয়ার পরে আমরা একটি হেডার ফাইল নিব। এরপরে আমরা এই যে থিং নেম যেটা ছিল আমাদের, থিং নেমটা আমরা এখানে জাস্ট দিয়ে দেব। তো থিং নেমটা আমরা কি দিয়েছিলাম সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো আপনারা জাস্ট যদি এখানে যে দেখেন যে আমরা এখানে কিন্তু থিং নেমটা দিয়েছিলাম কি test.test.dst, তাই না? test.dst দিয়েছিলাম আমরা। তো এইটাই হচ্ছে আমরা ডিরেক্টলি এখানে পেস্ট করে দেব। আমাদের যে কোডটা রয়েছে সেখানে আমরা পেস্ট করে দেব। তো এরপর আমরা ওয়াইফাই আইডি, পাসওয়ার্ড এবং যে আমাদের ইন্ট পয়েন্ট রয়েছে সেটা আমরা ডিরেক্টলি এখন হচ্ছে কপি করব। তো আপনাদের এখানে যার যেটা পাসওয়ার্ড সেটা দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে ইন পয়েন্ট, AWS IoT ইন পয়েন্ট, এইটা আমরা কোথায় পাবো? এটা একটা কোশ্চেন। তো আমরা সিম্পলি হচ্ছে AWS এ চলে যাব। যাওয়ার পরে আমাদের AWS IoT যে প্যানেলটা রয়েছে এখানে আমরা সেটিংসে যাব। সেটিংস কোথায় আছে? এই যে সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন যে ডিভাইস ডাটা ইনপয়েন্ট হ্যাজ মুভড, অর্থাৎ ডিভাইসের ডাটা ইনপয়েন্ট এখানে ছিল, এটা মুভড হয়ে গেছে কোথায়? ভিউ ডোমেন্স কনফিগারেশনে চলে গেছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। দেন আমরা নিচে যাব। নিচে যে দেখুন এই যে ডোমেইন নেম যেটা আছে আমাদের এখানে একটা আইওটি ডাটা এটিএস একটা ক্রিয়েট করা আছে অলরেডি ডিফল্টভাবে। তো এখান থেকে যে ডোমেইন নেমটা আছে আমরা জাস্ট এটাই কপি করে নেব। কপি করে আমরা ডিরেক্টলি এখানে পেস্ট করে দেব। তো আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন কি করতে হবে আমাদেরকে? যে আমরা নিয়েছিলাম মানে ডিভাইস সার্টিফিকেট, এরপরে হচ্ছে সার্টিফিকেট কি বলে প্রাইভেট কি, তারপরে ইএস সার্টিফিকেট, এগুলো আমরা ডিরেক্টলি এখন কপি করব। তো সিম্পলি আমরা এখানে
তো এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে ভয়েড আর একটি ইউজার ডিফাইন ফাংশন নিব, যেন হচ্ছে যদি কানেক্টেড না হয় তাহলে হচ্ছে সে যেন রিকানেক্ট করে। তো আমরা আবার হচ্ছে আরও একটি ভয়েড ফাংশন নিয়ে নেব, এটা অপশনাল, এটা নিলেও হবে, না নিলেও হবে, কোনো সমস্যা নাই। এখানে রিকানেক্ট একটা AWS একটা ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি, তারপরে সেমভাবেই আমরা হচ্ছে অ্যাটেম্প্ট করছি, সেকেন্ড টাইম অ্যাটেম্প্ট করছি যে AWSটা হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে থিং নেমটা হচ্ছে কানেক্টেড দেখাবে, আর যদি না হয় তাহলে ফেইল্ড দেখাবে। ওই সেম কাজটাই এখানে যে কাজটা করা হয়েছিল সেটাই করা হয়েছে, এটা করলেও হবে, না করলেও সমস্যা নাই। তো এরপরে আমরা যদি কানেক্টেড হয় তাহলে আমাদের যে টেম্পারেচার এবং হিউমিডিটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট করবে, সেটা রিড করবে এবং প্রিন্ট করবে। তো সেটা কিভাবে, আমরা আরও একটি ইউজার ডিফাইন ফাংশন নেব, ফাংশন নিয়ে এখানে পাবলিক মেসেজ নামে একটি ইউজার ডিফাইন ফাংশন নিব। দেন আমাদের যে টেম্পারেচার এবং হিউমিডিটি যেটা রয়েছে সেটা আমরা dst.read টেম্পারেচার এবং dst.humidity এই দুইটা ফাংশন কল করে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটিটা স্টোর করব। এরপরে আমরা একটা কন্ডিশনস করব যে টেম্পারেচার এবং হিউমিডিটি যদি নাল ভ্যালু আসে, অর্থাৎ যদি কানেকশনে যদি কোনো সমস্যা হয় তাহলে ফেল টু রিড ডিএসটি সেন্সর দেখাবে। আর যদি রিড হয়ে যায় তাহলে আমাদের এখানে হচ্ছে যে AWS-এর যে কোড যেটা রয়েছে সেখানে আমাদের নাম প্রিন্ট করবে, প্রজেক্টের নাম প্রিন্ট করবে, টেম্পারেচার কত আছে প্রিন্ট করবে, আর হচ্ছে হিউমিডিটি কত আছে প্রিন্ট করবে। এরপরে সেকেন্ডটা আমাদের কত মিলি সেকেন্ড হিসেবে যাচ্ছে সেটা প্রিন্ট করবে। তো এরপরে কি হবে যে ক্লায়েন্ট যে পাবলিশ আছে এই পাবলিশের মধ্যে হচ্ছে সেটা পাবলিশ হয়ে যাবে এবং পরবর্তীতে সিরিয়াল প্রিন্টে ডাটা পাবলিশ টু AWS IoT এটা প্রিন্ট করবে। তো আমাদের মূল কাজটি শেষ। এখন আমরা সেট আপের মধ্যে কি করব, আমরা সেট আপের মধ্যে বড রেটটা সেট করব, তারপরে সেট আপ ওয়াইফাই যেটা রয়েছে সেটা সেট করব এবং DHT11 যেটা রয়েছে সেটা আমরা সেট করে নেব। তো সিম্পলি আমরা হচ্ছে এখানে বড রেটটা সেট করেছি 115200। এরপরে হচ্ছে DHT.begin দিয়ে হচ্ছে DHT11 সেন্সরটা আমরা করে নিয়ে সেট আপ করে নিয়েছি। এরপরে সেট আপ ওয়াইফাই যে ইউজার ডিফাইন যে ফাংশনটা নিয়েছিলাম এখানে এই যে সেট আপ ওয়াইফাই তারপর কানেক্ট টু AWS এগুলো হচ্ছে আমরা জাস্ট এখানে কল করে নিয়েছি। ঠিক আছে, এর লুপের মধ্যে এখন কি করব, লুপের মধ্যে আমরা আমাদের যে AWS এর যেটা রয়েছে এটা কত সেকেন্ড পর পর আমাদের মানে এটা হবে মানে অ্যাকচুয়ালি ডাটাটা কত সেকেন্ড পর পর যাবে সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখিয়েছি। যেমন দেখুন এখানে ইফ ক্লায়েন্ট কানেক্টেড যদি হয় তাহলে কানেক্ট AWS-এ চলে যাবে, কানেক্ট AWS-এ যদি যাই তাহলে আমরা কানেক্ট AWS-এ যদি দেখি তাহলে এখানে বারবার অ্যাটেম্প টু কানেক্ট দেখাবে, থিঙ্ক নেমটা হচ্ছে বারবার যাবে, যদি কানেক্ট হয় তাহলে রিকানেক্টেড দেখাবে, আর যদি না হয় তাহলে ফেল্ড চলে আসবে। আর যদি কানেক্ট হয়ে যায় তাহলে পাবলিশ মেসেজ যেটা রয়েছে, অর্থাৎ এই যে পাবলিশ মেসেজ এখানে হচ্ছে টেম্পারেচার এর মধ্যে রিড DHT.read টেম্পারেচার, এরপরে হিউমিডিটির মধ্যে DHT.humidity এই ডেটাগুলো এই যে ডক নেম ইজ ইকুয়াল টু আমার যে নামটা রয়েছে, তারপর প্রজেক্ট যেটা আমরা এমনি জাস্ট নাম দিয়েছি স্মার্ট ওয়েদার মনিটরিং সিস্টেম, আপনি যদি এখানে দেন যে স্মার্ট টেম্পারেচার থার্মোমিটার দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে এই দুইটা প্রিন্ট করবে, এরপরে হচ্ছে টেম্পারেচার প্রিন্ট করবে আর হিউমিডিটি প্রিন্ট করবে। এরপরে কি যে আমাদের হচ্ছে মিলি সেকেন্ড যেটা রয়েছে সেটা প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের মেন কোড। তো এখন আমরা কি করব, আমাদের যে ESP8 যে সার্কিটটা রয়েছে সেটা আমরা আমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপ আছে সেটার সাথে কানেক্ট করব এবং এখানে যে আমরা বোর্ডটা সিলেক্ট করব, বোর্ড কি ESP32 ডেভ মডিউল এবং টুলসে যে পোর্টটা আমরা সিলেক্ট করব। তো এখানে কম পোর্ট দেখাচ্ছে 12 যে লিলিকো টি ডিসপ্লে, আমরা এখানে না দেখে আমরা যদি এখানে ডিভাইস ম্যানেজারে যাই, তো ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে আমরা পোর্টসে যাব,
পোর্টসে দেখুন এখানে ইউএসবি ইনহ্যান্সড সিরিয়াল CH9102 কম 12তে হচ্ছে কানেক্টেড হয়ে আছে, কম 12-এ। তো আমরা জাস্ট এটা কম 12-এ হচ্ছে কানেকশন দিব। এখন আমাদের মূল কাজটি আমাদের শেষ। মেইনলি আমরা হচ্ছে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা সেট করে নেব। এরপরে আমরা ডিরেক্টলি এটা প্রথমে ভেরিফাই করে নিই। তো ভেরিফাই হোক, ততক্ষণ আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি। আমাদের হচ্ছে এটা ইয়েতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা সে পর্যন্ত হচ্ছে একটু ওয়েট করি। হোপফুলি আপনারা কোডটা ভালোভাবে বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো এখানে আমরা সিম্পল যে হচ্ছে এখানে সেট আপ ওয়াইফাইটা ক্রিয়েট করেছি, কয়েকটা ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে এই কাজটা করেছি। তো সেট আপ ওয়াইফাইয়ের মধ্যে ওয়াইফাই, তারপরে AWS এগুলো কানেকশন দিয়েছি। তো আমাদের এখানে একটি ভুল এসছে, মেসেজ হ্যান্ডেলার। তো আমরা হচ্ছে মেসেজ হ্যান্ডেলার নামে হচ্ছে একটু ভয়েড ফাংশন নিতে ভুলে গেছি, ইউজার ডিফাইন ফাংশন। তো আমরা সিম্পলি এটা পাবলিশ মেসেজের আগে, ভয়েড সেট আপের আগে আমরা এটা নিয়ে নেব। তো এখানে কি যে আমাদের যে পেলোড যে সিস্টেম আছে, আমরা AWS-এ কিন্তু দেখেছিলাম, আজুরেতে দেখেছিলাম যে পেলোড, তারপর লেন্থ, বাইট, টপিক, এগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হয়। তো আমরা জাস্ট এখানে ইনকামিং মেসেজ ফ্রম টপিকদের টপিকটা, তারপর পেলোড, এগুলো আমরা ডিফাইন করেছি। তো এখন আমরা জাস্ট ভেরিফাই দেই। আমরা কিছুক্ষণ ওয়েট করব, এটা হইতে একটু সময় লাগে আমাদের। তো যেটা বলছিলাম যে আমাদের এখানে যে মেন কাজটা হচ্ছে AWS-টা আমাদের ইন্ড পয়েন্ট যেগুলো আছে, এই যে ইন্ড পয়েন্ট যেটা, তারপরে অ্যামাজন রুট CA, এরপরে হচ্ছে ডিভাইস সার্টিফিকেট, প্রাইভেট কি, এইগুলো হচ্ছে ঠিকঠাকভাবে ডিফাইন করতে হবে এবং এখানে কল করতে হবে, না হলে কিন্তু আমাদের এখানে হচ্ছে কানেকশন যাবে না, মানে হচ্ছে ডাটা পাস হবে না। তো আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি, দিয়ে দেখি কি অবস্থা। তো আমাদের কোডটি হচ্ছে ভেরিফাইড কম্পাইল হয়ে গেছে। আমরা এখন জাস্ট ভেরিফাই করব, এখন আপলোড করব। ভেরিফাই হয়ে গেছে, এখন জাস্ট আমরা এখন আপলোড করে নেব। তো আমাদের কোডটি আপলোডের প্রায় শেষ পর্যায়ে, আপলোডটি আমাদের হচ্ছে এখন। তো আমাদের 100% আপলোড হয়ে গেছে।
এখন আমরা জাস্ট সিরিয়াল মনিটরে যে দেখব যে আমাদের এটা কাজ করছে কিনা। তো গাইস দেখুন আমাদের এখানে ডাটা পাবলিশ হয়ে গেছে, অ্যাটেম্প টু কানেক্ট, রিকানেক্ট দেখাচ্ছে এবং কানেক্টেড হচ্ছে। এরপর ডাটা পাবলিশ টু AWS হচ্ছে। এখন যে সামিউল ইসলাম সাব্বির, তারপরে স্মার্ট টেম্পারেচার, হিউমিডিটি এবং কত মিলিসেকেন্ড পরপর যাচ্ছে সেটা হচ্ছে ডিরেক্টলি পাবলিশ হচ্ছে এখানে ডিরেক্ট। তো এখন আমরা কি করব, এই যে ডেটাগুলো আছে এগুলা AWS এর মাধ্যমে আমরা কিভাবে দেখব। তো আমরা সরাসরি এখন AWS এ চলে যাই। সো গাইস এখন যদি আমরা দেখি যে আমরা তো হচ্ছে সিরিয়াল মনিটরে দেখলাম যে এখানে আমাদের ডেটাগুলো হচ্ছে এখানে পাবলিশ হচ্ছে, তাই না? এখানে দেখুন আমাদের টেম্পারেচার, হিউমিডিটি কিন্তু আমাদের এখানে শো করছে। তো এখন আমাদের কি করতে হবে, আমরা দেখব যে আমাদের আইওটি যে ডিভাইস রয়েছে, AWS আইওটি যে কোর রয়েছে সেখানে আমাদের ডাটা আসছে কিনা। তো আমরা জাস্ট MQTT যে টেস্ট ক্লায়েন্ট আছে সেখানে আমরা ক্লিক করব এবং এখানে যে সাবস্ক্রাইব টু এ টপিক আছে আমরা জাস্ট এখানে টেস্ট পাব, যেটা আমরা এখানে পাবলিশ করার ক্ষেত্রে আমরা দিয়েছিলাম, যে পাবলিশ করার ক্ষেত্রে যে টেস্ট পাব দিয়েছিলাম, এবার সাবস্ক্রাইবের জন্য টেস্ট সাব। তো আমরা জাস্ট এটা কপি করে আমরা এখানে বসাই, দেন আমরা সাবস্ক্রাইবে ক্লিক করি। তো দেখুন আমাদের এখানে কিন্তু এই যে নেম সামিউল ইসলাম সাব্বির, প্রজেক্ট স্মার্ট থার্মোমিটার, হিউমিডিটি এবং টেম্পারেচার দুটোই কিন্তু শো করতেছে এবং 5 সেকেন্ড পরপর কিন্তু সেইটা 6 সেকেন্ড পরপর কিন্তু সেটা আমাদের এখানে কিন্তু ডিসপ্লেতে অলরেডি আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো ডেটা অলরেডি চলে এসছে। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে এবং হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে, কারণ হচ্ছে এটা আমরা রিয়েল টাইমভাবে ডাটাগুলো এতদিন বিভিন্ন ধরনের সার্ভারে পাঠাইছিলাম, থিংসপিক, ব্লিঙ্ক, বাট আজকে আমরা হচ্ছে রিয়েল টাইমভাবে AWS এর মধ্যে ডাটা কীভাবে পাঠাতে হয় সেই জিনিসটা দেখলাম। হোপফুলি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 6 সেকেন্ড পরপর কিন্তু আমাদের প্রত্যেকটা ডাটা আলাদা আলাদাভাবে কিন্তু আসছে এবং চাইলে এটা টাইম আরও কমিয়ে দেওয়া যাবে, কিন্তু 5 সেকেন্ড দিলে একটু ভালো হয়। যে 5 সেকেন্ড পর আসলে ডাটাটা হচ্ছে ক্লিয়ারলি অ্যাকুরেসিটা ভালোভাবে বোঝা যায়। তো হোপফুলি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন আশা করা যায়। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, আর যদি না পেরে থাকেন, যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবেন, অবশ্যই সেটা সলভ আউট করে দেওয়ার চেষ্টা করব। তো আগামীকালকে আমরা এই যে ডেটাগুলো আছে, এই টেম্পারেচার, হিউমিডিটি যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোই হচ্ছে আমরা ডায়নামোডিবি, অর্থাৎ আমরা কিভাবে এই ডেটাগুলো তো এখানে জাস্ট রিয়েল টাইম ভিজুয়ালাইজ হচ্ছে, ঠিক আছে, বাট এই ডাটাগুলো কিন্তু আমরা স্টোর করতে পারছি না। তো এই ডেটাগুলোই আমরা কিভাবে একটি ডেটাবেজের মধ্যে কিভাবে আমরা স্টোর করব সেই জিনিসটা নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো ক্লাসটি কেউ মিস দিবেন না, অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস, যে ডাটাগুলো কীভাবে ডায়নামোডিবিতে স্টোর করতে হয়। AWS-এরই আরেকটা সেক্টর যে ডায়নামোডিবি, তো ওখানে ডায়নামোডিবি কীভাবে কাজ করে, ডায়নামোডিবির আমাদের কী কী কাজে ব্যবহার হয়, এটা ব্যবহার করার বেনিফিট কী কী, এবং এখানে আমরা এই যে টেম্পারেচার এবং হিউমিডিটি যে ডেটাগুলো আছে এগুলো কিভাবে সেখানে আমরা পাঠাবো এই ডায়নামোডিবিতে, AWS আইওটি কোড থেকে ডায়নামোডিবিতে কীভাবে আমরা ডাটাগুলো সেন্ড করব এবং সেখানে কিভাবে স্টোর করব সেই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আগামীকাল আলোচনা করব। তো কেউই ক্লাসটি মিস দিবেন না। তো সেই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।